মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে এই গুরুত্বপূর্ণ নথিতে নিজের স্বাক্ষর সম্পন্ন করেছেন। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরের বিশেষ ছবি ও বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। চুক্তিতে ১৪টি বিষয়ের মধ্যে প্রধান বিষয়গুলো হলো ইরান কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না এমন প্রতিশ্রুতিকে সামনে রেখে ইরান যুক্তরাষ্ট্রের ১৪ দফা সমঝোতা সম্পন্ন হয়েছে। এই সমঝোতার আওতায় লেবানন সহ সব ফ্রন্টের সংঘাত বন্ধের কথা বলা হয়েছে। ইরান পুনর্গঠনের জন্য $৩০০ বিলিয়ন প্রকল্প নেওয়া হবে বলেও উল্লেখ রয়েছে। সমঝোতা স্মারক অনুযায়ী ইরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং জব্দ থাকা অর্থ ও সম্পদ ফেরত দেওয়া হবে। একই সঙ্গে ইরানের তেল ও জ্বালানি পণ্যের উপর আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা তাদের বিশেষ প্রতিবেদনে দুই দেশের রাষ্ট্রপ্রধানের স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির বেশ কয়েকটি আলোকচিত্র প্রকাশ করেছে। প্রকাশিত ওই ছবিগুলোতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অত্যন্ত প্রফুল্ল চিত্তে নথিতে স্বাক্ষর করতে এবং পরবর্তীতে নিজের ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর সংবলিত চুক্তির মূল পাতাগুলো উঁচিয়ে প্রদর্শন করতে দেখা গেছে। ইরানি সংবাদ সংস্থাটি তাদের আনুষ্ঠানিক প্রতিবেদনে উল্লেখ করেছে যে ১৮ জুন প্রথম প্রহরে এই ঐতিহাসিক চুক্তিটি সম্পন্ন হয়। সংবাদ সংস্থাটির দেওয়া বিবরণ অনুযায়ী ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জায়ানবাদী শাসন গোষ্ঠীর চাপিয়ে দেওয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে এই সমঝোতা স্মারকের মূল পাঠ্যটিতে ইরান ও আমেরিকার প্রেসিডেন্টদ্বয় স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দীর্ঘ সময় ধরে চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসানের পথে বড় ধরনের অগ্রগতি হল। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।